আবু দারদার কথা বলছি। শুয়ে আছেন কোথায়? বিবির জাঙ্গে। কালকে বলেছি আব্দুল্লাহ ইবনে রাওহার কথা, ও বিবির জাঙ্গে শুয়েছিল। এটার সাথে এটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? ঘটনার শেষ দিকটা, ঘরে কেউ নাই, গোটা ঘর খালি, স্বামী স্ত্রী দুজন আছে। পৃথিবীর সব থেকে মধুর টাইম বলা হয়েছে এটাকে। দুজন জওয়ান, দুজনের ভিতরে যৌবন উত্তাল পাত্তাল করছে, কেউ বুড়িয়ে যায়নি, কারো যৌবনে ভাঁটি পড়েনি। তো হজরত আবু দারদা শুয়ে আছে বিবির জ্যাঙ্গে মাথা দিয়ে। ভালো করে শুনেন, বালিশটা কত সুন্দর, আর বিবি তার নরম নরম হাতগুলি দিয়ে স্বামীর মাথার চুলগুলিকে বিউলি করছে, দাড়িগুলোকে শ্বশুর দিয়ে নাড়ছে, দুজনে গল্প করছে। গল্পটা কিসের? না স্বামী স্ত্রী যেমন প্রেম আলাপের গল্প হয়, ওই রকম গল্পে দুজনে মেতে রয়েছে। এমন সময় হজরতে আবু দারদার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে আসলো। তখন ওর বিবি বলছে, আপনি কাঁদছেন কেন? ওর কান্না দেখে বিবিও কেঁদে ফেলেছে। বিবিকে বলছে, বিবি রে তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছে, আপনি কাঁদছেন এই জন্য আমি কাঁদছি, তবে আমি কাঁদছি কেন এটা আমি পরে বলবো। আপনি আগে কান্না কেন করেছেন এই কথাটা কি আমি জানতে পারি না? তখন ওই সাহাবী বলছেন, বিবি রে, আমার বেগম রে, তুমি কান করে শোনো, আমি তোমার নরম জ্যাংটাকে বালিশ বানিয়েছিলাম, আর যখন জ্যাঙ্গে মাথা থাকবে, হে বন্ধুগণ, হে আমার মা, ওরে আমার বেটি, একটা পুরুষের জন্য সমস্ত ভোগগুলি তার মাথার কাছে রয়েছে। এই রকম যৌন চেতনার অবস্থাতে ওই লোকটা কাঁদছে। তখন বিবিকে বলছে, বিবি রে, তোর নরম জ্যাংটাকে আমি কত সুন্দর বালিশ বানিয়েছি, আর তোর সঙ্গে আমি প্রেম যমুনায় নেমে গেছি, বহু দূর জোয়ার ভাটা খেলছিলাম, দিলের ভিতরে মেজাজের মধ্যে যেন যৌবন উতাল পাতাল করছিল। এমন সময় কে যেন আমার বিবেক আঘাত দিয়ে একটা কথা বললে, রে আবু দারদা, তুমি তোমার বিবির জ্যাং নরম পেয়ে যাওয়ার কারণে আল্লাহর কবরকে ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না। আজকে যে মাথাটা তোমার বিবির জাঙ্গের ওপরে আছে, এই মাথাটা আগামীকাল কবরে মাটির ভিতরে লুটুপুটি করবে রে আল্লাহর গোলাম। তুমি কেমন করে আল্লাহর কবরকে ভুলে গেছো? আবু দারদা বলছে, বিবি রে, যখন ওই কবরের অন্ধকার ঘর এবং আল্লাহর পাঠানো ফেরেশতা হিসাব নিকাশ এবং সেই মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, এই ঘটনাটা আমার মাথায় এলো, তখন আমি সব ভুলে গিয়ে নিমিষের ভিতরে আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করলাম। এবার তুমি বলো, তুমি কেন কাঁদছো? ও মা আমার, বোন আমার, যেমন স্বামী তেমনি বিবি। বিবি বলছে, স্বামী আমার, বিবি মেয়েদের প্রতিধন হলো সব থেকে দামি ধন, পৃথিবীর সব থেকে বড় সম্পদ হচ্ছে প্রতিধন। আর আপনি আমার ওপরে রাজি আছেন, আমার আমার জায়গাতে মাথা রেখে আছেন। আমার দিল মন ভরে গেছিল যে আমার স্বামী আমার ওপরে রাজি আছে, জান্নাতের দরজা খোলা গেছে, আমার স্বামী আমাকে নিয়ে আনন্দ করছে, এটা আমার জন্যে যে কত আনন্দের বিষয় ছিল হে আমার স্বামী। কিন্তু আমাকে কে যেন মাথায় বলল, হতভাগী রে, একটি বার কি তুই ভেবে দেখবি না, মরে দেখ, কবরে একাই পড়ে থাকবি, স্বামী খবর নিতেও যাবে না, স্বামী চাইনি যাবে না। আমি সেই ভয়ে অঝোর নয়নে কাঁদছি। এর জন্য আল্লাহ বলছেন, মুমিনের প্রথম নম্বরে গুণ হবে সে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে আর চোখের পানি আসবে। মুমিনের 5টা গুণের মধ্যে একটা বললাম। এবার নাম্বার 2,
দুই। মা বোন বেটি একবার মুখ বন্ধ করো মা। আজকের জন্য আপনারা আমার মা, আপনাদের পেটে আমি হয়েছি, নাই আমার পেটে আপনারা হয়েছেন আমার বেটি। একবার মুখ বন্ধ কর মা। আহা, অনেক জানিস, অনেক শোনানো হবে, একবার মুখ বন্ধ। 2 নম্বর গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। এদিকে তাকান। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ মুমিনকে থাপ্পড় মারে, আল্লাহ মুমিনকে থাপ্পড় মারে, আল্লাহ মুমিনের ঈমান বাড়া কমা হয়। আল্লাহ রসুল বলেছেন কি সুন্দর উদাহরণ দিয়ে। জি, মাদ্রাসা স্কুলে শিক্ষকের হাতে ছড়ি আছে না নাই? মাদ্রাসার শিক্ষকরা মারে কি মারে না? স্কুলের মাস্টাররা এখন আর মার আছে? এখন একটা নতুন জিনিস উঠেছে, ভাষা, তোর কি। আর এটা সমাজের ক্যান্সার হয়ে গেছে। তোর কি থেকেই সব সরে গেছে। আমি এমন করছি তো তোর কি, বাস তোর কি। এই তোর কিটা হচ্ছে জাতিকে ভেঙে দেওয়ার একটা ক্যান্সার। আমরা স্কুলে মার খেয়েছি, তা আব্বাকে বলিনি, সাথীদেরকে বলেছি বলবি না, তাইলে আরেক মার পড়বে। আর এখন যদি স্কুলে একবার কান ধরে টেলে মুলে দেয়, তো ইনশাআল্লাহ ওর চাচা নেতা এসে দেখা করে যাবে মাস্টারকে। এমন একটা যুগ এসেছে। তো শুনেন, লাঠি দুজনের হাতে আছে, একটা হলো শিক্ষক, একটা হলো পুলিশ। একটা হলো শিক্ষক আর একটা পুলিশ। যদি শিক্ষক মারে, পুলিশ মারবে না ইনশাআল্লাহ। ছেলেকে যদি শিক্ষককে মারতে ছেড়ে দেন, তো জেনে নেন ও ছেলে আর পুলিশের মার খাবে না। আর শিক্ষকের হাতে লাঠি যদি কেড়েলেন, তাহলে আপনি রেডি হয়ে থাকেন, আপনিও মার খাবেন আর পুলিশেও মারবে। শিক্ষকের মারে লাঠির সঙ্গে দুটি জিনিস মিশানো আছে, একটা আছে শিক্ষা আর একটা আছে মহাব্বত। শিক্ষক যখন মারে ছাত্রকে, ও দিলে মহাব্বত থাকে, রাগে মারে না। আর লক্ষ্য থাকে ওকে আমি বানাবো, ওকে বানাবো, এই জন্যে মারে। আর পুলিশ যখন মারে তো দুটো মিশানো থাকে, একটা রাগ আর একটা ঘোষ। সব বলে দিচ্ছি। একটা মাদ্রাসায় শিক্ষককে মেরেছে, তো ছাত্ররা আন্দোলন করেছে, দেখবো ওকে। তো আমিও সেই দিন ওই এলাকায় জালসায় ছিলাম, তো বলে ছাত্রগুলোকে নিয়ে একবার বসেন। তো আমি বসলাম, প্রায় 200-250 ছাত্র, সব বড় ব্যাচেলিয়ার ছেলে। আমি বললাম, রে বাপ শোন, লোহার দাম কত? বলছে 40 টাকা কেজি। আর সোনা 50,000 টাকা ভরি তখন ছিল, এখন 70 ঘর ঢুকে গেছে। তাহলে 70,000 টাকা ভরি আর 70 টাকা কেজি, দাম কার বেশি? সোনার। তারপরও মার কে খায়? সোনাই খায়। যেখানে রাখে ওটা লোহা, যে মারে সেও মধ্যখান থেকে মার খায় কে? আর যে মার খায় তারই দাম বাড়ে, সে গয়না হয়। মানুষ চামড়াকে ফাটিয়ে তাকে ঝোলায়, কেন? যে মার খোয়া মাল। তো শিক্ষকের মার খা, সমাজে গয়নার মতো সেজে থাকবি। শিক্ষকের মার খাবি না, ডাইসে ঢুকবি না, তো মাল তৈরি হবি না, সারা জীবন লাত খাবি আর ঝাঁটা খাবি। এমন কিছু আলেম পৃথিবীতে সমাজে আছে। আমি কথা ভুল বলছি ভাই? ভুল বললে কানটা মুলে দেন। সমাজে কোনো লজ্জা করবেন, আপনি আমার শিক্ষক। কিছু আলিম সমাজে এমন এসেছে, লাত খোকা আলিম, সারা পৃথিবীতে ওরা ঘুরছে আর লাত খেয়ে সমাজের কাছে গড়ে পড়ে থাকছে। কেন? চরিত্র বানায় নাই, এই জন্য যে সে শিক্ষকের মাত খেতে পারেনি। জি, আমার নিজের কথা, সে বছর হেদায়েতুন পড়ি, প্রশ্ন করেছে, এখনও মনে আছে, মুনসারেফ কাকে বলে, গায়ের মুনসারেফ কাকে বলে। মৌলানা সুলতান শামসী, তাও নাম বলে দিলাম। তা আমাকে প্রশ্ন করেছে মুনসারেফ কাকে বলে, তুই বল। আর আমার পাশেরটাকে বলছে, তুই বল গায়ের মুনসারেফ কাকে বলে। ওরটা আমি বলছি, ও আমারটা বলছে। এইটুকু উল্টা হয়ে গেছে। উনি বইটা বন্ধ করে দিয়ে রাগ করে পালিয়ে গেলেন। তো গিয়ে পায়ে ধরলাম, মার খেয়েছি ভাইরা আমার। তো যে কথা বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় গুণ হবে তারা যখন কোরআনকে শুনবে তার ঈমান বাড়বে। এতক্ষণ এই উদাহরণগুলো কেন দিলাম, এবারে অ্যাপ্রোচ করে দিছি। আজি একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের এলাকায় এই যে জালসা হচ্ছে, আজকে জালসা হচ্ছে, এর আগে তো কমিটি কালেকশন করেছে, এলাকায় করেছে কি করেনি? তো আপনারা কমিটির লোক বলেন, কালেকশন করতে গিয়ে কেউ বলেছে ভাই 100 টাকা নেন, না ভাই 500 দেন, আচ্ছা যা 300 নেন। কেউ বলেছে এই কে আসছে নূর মোহাম্মদ, এলাকায় 500 টাকা লে। আবার এমনও লোক আছে ও 1 টাকাও দিবে না, আর বৈজ্ঞানিকের মতো বুদ্ধি দেবে। কি বলবে? জালসা করে কোনো লাভ নাই, ফালতু কিচ্ছু হচ্ছে না সমাজের। এই মাল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, আজকে ওই লোকটা কোন লোক, ওই লোকটা কোন মিজাজের লোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাক থেকে প্রমাণ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে আমার গোলামের দল, তোমরা বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো, তার কারণ বলা বলিটা বন্ধ করে দিও না, নিশ্চয়ই মুমিনদের লাভ হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। তোমাদেরকে বলতে বলা হয়েছে, তোমরা বলতেই থাকবে, কিন্তু তোমাদের হাতে প্রশাসন ক্ষমতা ছেড়ে দিইনি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ভালোবাসে তাকে হেদায়েত দেন, আর আল্লাহ যাকে ভালোবাসে না সে হেদায়েত পাবে না। তাহলে যে বন্ধুরা বলছেন জালসাতে লাভ হয় না, বিশ্বনবী নিজের চাচা আবু তালেবকেও হেদায়েতের রাস্তা দিতে পারেনি। আবু জাহেল রসুলের বাড়ির পাশে পাশে থেকেও হেদায়েত পেল না, কিন্তু হিন্দা রসুলের চাচা আমির হামজার কলিতে চাপানোর পর সে আবার ঈমান এনে জান্নাতি হয়ে গেল। অতএব বন্ধুরে, হেদায়েতটা সম্পূর্ণ আল্লাহ কালেকশন করেন এবং আল্লাহ সেটাকে আপনার প্রচার করেন, কিন্তু আপনার আমার কাজ হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা করে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যারা হবে রে, তাদের কাছে যখন কোরআনের আয়াত শোনানো হবে তাদের ঈমান বাড়বে। শিক্ষকের মতো আমি মেহনত করছি, আপনাদের কানে পৌঁছাচ্ছি। কে পাবে, কে কতটা হবে এটা জানি না। ছুরি দুজন ধরে, ডাক্তারও ধরে, ডাকাতও ধরে। ডাক্তার ধরে বাঁচানোর জন্যে, ডাকাত কাটে মারার জন্যে। অতএব হেদায়েতের সম্পূর্ণ মালিক হলেন আল্লাহ। এবার একটা উদাহরণ দিব আপনাদেরকে, উদাহরণটা মন দিয়ে শুনবেন। মুমিনের অভ্যাসটা কেমন, এই মোবাইলটাই বলি, মোবাইলের ব্যাটারির মতো। ব্যাটারিটা লাগিয়ে দেন, পটপট 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 100 হয়ে গেল। এবার ব্যবহার করেন, হ্যালো কিছু দেখেন, জালসা শুনেন, গজল শুনেন, আবার ফেসবুকে কিছু খবর শুনেন, ব্যাটারি কমতে থাকবে, কমতে থাকবে, আবার লাগিয়ে দেবেন, আবার বেড়ে যাবে। আল্লাহ বলছে মুমিন হলো পৃথিবীতে ওই রকম। তারা কি করবে? তারা যখন জালসার মহফিলে বসবে, ওয়াজ মহফিলে বসবে, খুতবা শুনবে, মসজিদে কোনো বায়ান শুনবে, ইমামের কাছ থেকে কোনো হাদিস কোরআনের কথা শুনবে, তো তার ঈমান বাড়বে। আর যখন সে ঘর সংসার, ছেলে পিলে, বউ বিটি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে মেনে যাবে, তখন ঈমান কমতে থাকবে। আবার যখন তারা বসবে কোরআনের মজলিসে, তার ঈমান বাড়বে। এটা হলো মুমিনের দ্বিতীয় গুণ। আয়াত শুনলে তাদের ঈমান বাড়ে। কেমন বাড়ে? মুমিনের মতো। এবার একটা উদাহরণটা মন দিয়ে শোনেন। একটা ছেলে আপনার এই ভাবদা বাড়ি,
ও দিল্লিতে 10 বছর 15 বছর ছিল, ভালো ব্যাটারি রিপেয়ার করা শিখে এসছে। দেশে এখন গাদা টোটো, ব্যাটারির কাজ এত চলছে, মোড়ে মোড়ে